Food is our common ground, a universal experience. আর তাই several food-এর taste খুঁজে পেতে ঘুরে আসতে পারেন a beautifully decorated restaurant থেকে। এই মোহাম্মদপুর সবসময় ট্রেডিশনাল ফুডের জন্য খুবই বিখ্যাত ছিল, কিন্তু সময়ের পরিক্রমায় সেই কাবাবের স্মেলটা এখন আর নাই। তো বেসিক্যালি এই অথেন্টিক ফুডটাকে নিয়ে কাজ করার জন্যই বেসিক্যালি আমি গত 2 বছর ধরে একটু চিন্তাভাবনার মধ্যে রাখি এবং প্রপার লোকজনকে সার্চ করতে থাকি, সেটা দেশে বিদেশে মিলিয়ে ফাইনালি গিয়ে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, আমি আমার টিমটাকে গুছাতে পেরেছি। শুধু কাবাবই নয়, কাবাবের সাথে আমরা কাবাব এবং বিরিয়ানি, এবং দেখা যায় যে আশেপাশে যেহেতু অনেক স্কুল কলেজ আছে, তাদের বিষয়টা মাথায় রেখে খুবই অল্প টাকায় আমরা একটা সেট মেনুর ডিজাইনটা করেছি। আর সেকেন্ডলি যেটা হচ্ছে যে এটার পাশাপাশি আমরা একটু যাতে মানে কোনো কাস্টমার রিফিউজ না হয়, সেই জন্য আমরা তাদের বিষয়টাও মাথায় রেখে আমরা স্পেশাল কিছু পাস্তা অ্যারেঞ্জ করেছি। অ্যাট দ্য সেম টাইম দুপুরে আমরা অনেক বেশি ফোকাস করি বিরিয়ানিকে। বিরিয়ানি বলতে আমাদের এখানে খুব স্পেশালি 2টা বিরিয়ানি আমরা করি, এক হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি অ্যান্ড সেকেন্ড হচ্ছে সুফিয়ানি বিরিয়ানি। যে সুফিয়ানি বিরিয়ানি বেসিক্যালি কাম ফ্রম অ্যারাবিয়া, এবং লোকজন বেশ পছন্দ করছেন এই সুফিয়ানি বিরিয়ানি, কিন্তু বেসড অন চিকেন। আমরা মিটের পাশাপাশি ফিশ নিয়ে খুব ভালো কাজ করছি। ফিশের আমাদের বেশ কয়েকটা আইটেম আছে, যার মধ্যে পমফ্রেট, কোরাল ফিশ, হোল ফিশ নিয়ে আমরা কাজ করছি, এবং ইটস ফ্যান্টাস্টিক। আর আমাদের সিগনেচার যে আইটেম, আমাদের সিগনেচার আইটেমের নাম হচ্ছে কোরেশি স্পেশাল শিশ কাবাব। এটা অনেক হট অ্যান্ড স্পাইসি। ডেজার্টেও আমরা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করেছি। লাইক যে ডেজার্টে আমরা একটু একদম নিজস্ব বানানো কুলফি আইসক্রিম এবং গোলাপ জামুন ইজ এ ভেরি ভেরি টেস্টি। প্রতি বৃহস্পতি এবং শুক্রবার আমরা এখানে লাইভ মিউজিকের অ্যারেঞ্জ করি। আমি তবলা স্টুডেন্ট ছিলাম, সেই জায়গা থেকে আমরা খুবই ক্লাসিক্যাল ফরম্যাটে, একদমই ক্লাসিক্যাল, ইটস লাইক যে ইনস্ট্রুমেন্টাল লাইক ফ্লুট, সামটাইমস ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল এই সেন্সে না, একটু গজল। আমাদের ইন ফিউচারের প্ল্যান হচ্ছে যে আমরা শুক্রবার দিন খুবই ট্রেডিশনাল, ইটস লাইক এ কাওয়ালি প্রোগ্রাম এখানে অ্যারেঞ্জ করবো। আমাদের শেষ আমরা করছি মিষ্টি পান দিয়ে। এই রেস্টুরেন্টের সাথেই একটা ছোট্ট কর্নার, যেটা হচ্ছে মিষ্টি পানের, এবং আপনি যে পুরো মিল শেষ করার পর মিষ্টি পান দিয়ে মিষ্টি মুখ হয়ে এখান থেকে বের হচ্ছেন। আমরা কমিট করি যে ইটস এ ফ্যামিলি রেস্টুরেন্ট, মানে ফ্রম ফ্যামিলি ফর ফ্যামিলি। সো আই হোপ আপনারা যারা এখনও এখানে ফুড ট্রাই করেন নাই, যারা এখনও আমাদের স্পেসটাকে ভিজিট করেন নাই, তারা আসুন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। ফ্রেন্ডস, ফুড লাভারদের জন্য থাকছে এক্সক্লুসিভ রেসিপি। আজ আমি আপনারা দেখাবো কুরাইশি স্পেশাল শিশ কাবাব। এটা তৈরি করতে যা যা লাগে: আদা, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, জাফরান, ঘি, ক্রিম, কাশ্মীরি চিলি, ধনিয়া পাখি, পুদিনা পাতা, ধনিয়া পাতা, কোকোনাট পাউডার, লবণ, মিক্স মশলা অ্যান্ড বিফ। চলুন তাহলে দেখা যাক কীভাবে তৈরি করা হয়। আদা বাটা, পেস্তা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, জাফরান, ঘি, ক্রিম, কাশ্মীরি চিলি, ধনিয়া গুঁড়া, ধনিয়া পাতা, পুদিনা পাতা, কোকোনাট পাউডার, লবণ, মিক্স মশলা। এটা মেরিনেট করা হইতেছে 5 মিনিট লাগবে। মেরিনেট করার পরে আধা ঘন্টা রাখতে হবে। মেরিনেট হয়ে গেল, মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিতে হবে। আমাদের আধা ঘন্টা হয়ে গেল, আমরা শিখে ঢুকে যাই, চুলায় দেব। শিকাতা হয়ে গেল, এখন আমরা চুলায় এটা ঢুকে দেব। এখন 10 মিনিট লাগবে আমার এটা হয়ে গেলে পুরো বাদামি কালার হবে, এবং ঘি মারতে দেবো। ঘি মারার পরে দিয়ে তখন উঠে নিতে হবে।
হয়ে গেল আমার কুরাইশি স্পেশাল শিশ কাবাব। তৈরি হয়ে গেল আমাদের কুরাইশি স্পেশাল শিশ কাবাব।